Dear students, Assalamu alaikum. Dear students, welcome to my 10 minutes English class. Dear students, today I would like to share a new topic, that is words often confused. Dear students, at the time of writing something, sometimes we are confused. We feel confusion. What words will be correct? What spelling will be correct? What will be correct or not? What correct or incorrect? Regarding this situation, I have decided to take the class about the confusion words. Dear students, inshallah, I believe that from this session, from after this session, today it will be clear about the confusing words. Inshallah, there will be no problem, no confusion about the confused words. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কনফিউজড ওয়ার্ডগুলো ইনশাআল্লাহ আজকে ক্লাস থেকে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। আমরা কথা বলতে গিয়ে, আমরা লিখতে গিয়ে মাঝে মাঝে কিছু কাছাকাছি ওয়ার্ড এসে যায়, একেবারেই কাছাকাছি, যে কোনটা কারেক্ট হবে, কোনটা স্পেলিংটা কোনটা কারেক্ট, এটা না ওটা। হ্যাঁ, অ্যাজ ফর এক্সাম্পল অ্যাফেক্ট ইফেক্ট, শুধুমাত্র পার্থক্য হচ্ছে এ এফেক্ট আর ইফেক্ট। এই এফেক্ট হচ্ছে ভান করা, ইফেক্ট হচ্ছে ফল। এফেক্ট হচ্ছে ভান করা, ই এফেক্টেড ম্যাডনেস, আর ইফেক্ট হচ্ছে ফল। ইফেক্ট অফ স্মোকিং ইজ ভেরি ব্যাড। এফেক্ট ভান করা, সিমিলার, খুবই কাছাকাছি কিন্তু কনফিউজিং। এটা হচ্ছে এফেক্ট, এটার অর্থ কি, এটার অর্থ কি। এই কনফিউজিং দূর করার জন্য আজকে এই আমার ওয়ার্ড ক্লাস। ইনশাল্লাহ আজকে ক্লাস থেকে তোমাদের এই কনফিউশনটা দূর হয়ে যাবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল অল্টার, ALTAR, অল্টার মানে বেদি। অল্টার হচ্ছে পরিবর্তন করা। অল্টার, ইটস অ্যান অল্টার। আর অল্টার, ALTER, অল্টার হচ্ছে পরিবর্তন করা। ডু নট অল্টার ইউর প্ল্যান, এরকম অনেক ওয়ার্ড আছে আমাদের কাছাকাছি ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো আমরা কনফিউশনে পড়ে যাই। হ্যাঁ, তো এই কনফিউশনটা দূর করার জন্য আমার এই আজকে ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাট ফার্স্ট হচ্ছে অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্ট মানে ব্যতীত। অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা, হ্যাঁ, আর অ্যাকসেপ্ট হচ্ছে ব্যতীত। ঠিক আছে, তার অ্যাকসেপ্ট এটা হবে হি অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন। কি হবে? হি অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন। হি accepted my invitation. ঠিক আছে, হি অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন, সে আমার আমন্ত্রণপত্র অ্যাকসেপ্ট গ্রহণ করলো। অ্যাকসেপ্ট হচ্ছে ব্যতীত। আই নো নাথিং অ্যাকসেপ্ট দিস, আমি ইহা ছাড়া কিছুই জানি না। এটা বাক্য হবে এরকম, আই নো নাথিং except this, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেন্টেন্সটা দেখো। অ্যাকসেপ্ট হচ্ছে গ্রহণ করা, আর অ্যাকসেপ্ট হচ্ছে ব্যতীত। হি অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন, আই নো নাথিং এক্সেপ্ট দিস। একই শব্দ, অ্যাকসেপ্ট, শুধুমাত্র এ আর ই এর পার্থক্য, অর্থ ভিন্ন হয়ে গেল। তো অ্যাক্সেস প্রবেশাধিকার, অ্যাক্সেস হতে অতিরিক্ত, অ্যাক্সেস হচ্ছে প্রবেশাধিকার। I have no access to the room, আর excess of everything is very bad। কি হবে? access হচ্ছে প্রবেশাধিকার, বাংলা প্রবেশাধিকার, আর excess হচ্ছে অতিরিক্ত। ঠিক আছে, প্রবেশাধিকার অতিরিক্ত। তাহলে I have no access to the room, এই রুমে আমার প্রবেশ করার কোনো অধিকার নাই। I have no access, access, I have no access to the room, I have no access to the room, এই রুমে আমার কোনো অধিকার নেই। আর এক্সেস হতে অতিরিক্ত, এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, যে কোনো জিনিস অতিরিক্তটাই খুবই খারাপ। আমাদেরকে সবসময় মধ্যপন্থা অবলম্বন করতে হয়। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড।
বাক্যটা হবে excess of everything is very bad. এফেক্ট ভান করা, ইফেক্ট হচ্ছে ফল, এফেক্ট হচ্ছে ভান করা, এফেক্ট হি অ্যাফেক্টেড ম্যাডনেস, হি অ্যাফেক্টেড ম্যাডনেস, ইফেক্ট the effect of smoking is very bad. Affect হচ্ছে ভান করা, ভান করা, ইফেক্ট হচ্ছে ফল। তো কি হবে বাক্যটা? ইন বাংলা এফেক্ট ভান করা, ইফেক্ট হচ্ছে ফল। হি অ্যাফেক্টেড ম্যাডনেস, কি হবে? হি অ্যাফেক্টেড ম্যাডনেস, হি অ্যাফেক্টেড ম্যাডনেস, সে পাগলের ভান করলো। Effect, the effect of smoking is very bad. The effect of smoking is very bad. Effect of smoking is very bad. Clear? The effect of smoking is very bad. The effect of smoking is very bad. ধূমপানের ফল হচ্ছে খুবই খারাপ। অল্টার, অল্টার মানে পরিবর্তন করা, অল্টার মানে বেদি, এই অল্টার এ এর, অল্টার হচ্ছে বেদি, ই আর হলে পরিবর্তন করা। হ্যাঁ, অল্টার, ডু নট অল্টার ইউর প্ল্যান, ইটস অল্টার, ইটস অ্যান অল্টার, ডু নট অল্টার ইউর প্ল্যান। অল্টার হচ্ছে বেদি, অল্টার হচ্ছে বেদি, এ এল টি আর, বেদি, ইটস অ্যান অল্টার। হ্যাঁ, আর এ এল টি আর, অল্টার হচ্ছে পরিবর্তন করা, ডু নট অল্টার ইউর প্ল্যান। অল্টার হচ্ছে বেদি, ইটস অ্যান অল্টার, it is an alter, এই হবে। আর alter মানে পরিবর্তন করা, do not alter your plan, কি হবে? do not alter your plan, তোমার প্ল্যান পরিবর্তন করিও না। illusion, 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 illusion হচ্ছে পূর্ব প্রসঙ্গ, illusion হচ্ছে পূর্ব প্রসঙ্গ, illusion হচ্ছে পূর্ব প্রসঙ্গ, illusion মায়া। explain the illusion in the sentence, explain the illusion in the sentence, illusion maya, the word is nothing but illusion, explain the illusion। আচ্ছা, অর্থ লেখা আমার জায়গা হচ্ছে না, আমি অর্থ লিখতেছি না, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুধু সেন্টেন্স অর্থ বলে দিচ্ছি, অর্থ লেখা যদি জায়গা হচ্ছে না, এখানে জায়গা খুব শর্ট। তাহলে illusion হচ্ছে পূর্ব প্রসঙ্গ, explain the illusion, explain the illusion, a double l u, explain the illusion in the sentence, illusion পূর্ব প্রসঙ্গ, explain the illusion in the sentence, বাক্যটির পূর্ব প্রসঙ্গ আলোচনা ব্যাখ্যা করো। আর illusion হচ্ছে মায়া, the word is nothing but illusion, the word is nothing but illusion। The word is nothing but illusion, I double L U S I। Dear viewers, illusion, illusion শুধুমাত্র এ আর আই এর পার্থক্য, এটা হলো illusion, explain the illusion in the sentence, বাক্যটা কি হয়ে গেল। আর illusion মায়া, the word is nothing but illusion, বলছে যে পৃথিবী মায়া ছাড়া আর কিছু না, the word is nothing but illusion। adopt অবলম্বন করা, adapt দক্ষ, adapt হচ্ছে উপযোগী করা। adopt, do not adopt unfairness in the examination hall, do not adopt unfairness, don't adopt unfairness in the examination hall। He is adept in painting, adapt yourselves to the circumstances, adapt yourselves to the circumstances। adopt হচ্ছে অবলম্বন করা, do not adopt unfairness in the examination hall, do not adopt unfairness in the examination hall, do not adopt unfairness in the examination hall, পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন করিও না। adept মানে দক্ষ, he is adept in painting, কি হবে? he is adept in painting, he is
adept in painting is adept in painting সে চিত্রকর্মে দক্ষ adapt গুলি করা adapt yourselves to the circumstances adapt yourselves to the circumstances adapt yourself to the circumstances adapt yourself to the circumstances পরিস্থিতির সঙ্গে তোমাকে খাপ খাইয়ে নিতে হবে তাহলে অ্যাডপ্ট হচ্ছে অবলম্বন করা অ্যাডপ্ট হচ্ছে অবলম্বন করা অ্যাডপ্ট হলে দক্ষ ডু আই অ্যাডপ্ট আনফেয়ারনেস ইন এক্সামিনেশন হল অ্যাডপ্ট ইজ অ্যাডপ্ট ইন পেইন্টিং অ্যাডাপ্ট ইয়ারসেলফ টু দ্য সার্কামস্টান্সেস ঠিক আছে আচ্ছা আমরা এখন এটা যাচ্ছি সাধারণত আর্টিস্ট আর্টিস্ট হচ্ছে শিল্পী আর্টিস্ট এন্ড কারিগর আর্টিস্ট হি ইজ অ্যান আর্টিস্ট হি ইজ এ গুড দ্য ম্যান ইজ এ গুড আর্টিজান আর্টিস্ট হচ্ছে শিল্পী আর আর্টিজান হচ্ছে কারিগর আর্টিস্ট হচ্ছে শিল্পী হি ইজ এ গুড আর্টিস্ট হি ইজ অ্যান আর্টিস্ট ঠিক আছে আর দ্য ম্যান ইজ এ গুড আর্টিজান দ্য ম্যান ইজ আ good artisan bail জামিন he has been released on bail bail হচ্ছে জামিন bail হচ্ছে গাইড পাঠের গাইড যেটাকে বলা হয় তাহলে he has been released on bail the bails of Jute were burned he has been released on bail he has been released R-E-L-E-A released on bail সে bail অর্থাৎ বেলে জামিন পেয়েছে সে হি হ্যাজ বিন রিলিজড অন বেল সে জামিন পেয়েছে বেল হচ্ছে জামিন আর বেল হচ্ছে গাইড পাটের গাইড দ্য বেলস অফ জুট আর বার্ন দ্য বেলস অফ জুট আর বার্ন দ্য বেলস অফ জুট ওয়ার বার্ন পাটের গাইড পুড়িয়ে গেল বেনিফিশিয়েন্ট বেনিফিশিয়াল বেনিফিশিয়েন্ট আল্লাহ ইজ বেনিফিশিয়েন্ট আর বেনিফিশিয়াল হচ্ছে উপকারী এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ ঠিক আছে আল্লাহ বেনিফিশিয়াল দয়ালু বেনিফিশিয়াল দয়ালু আর বেনিফিশিয়াল হচ্ছে উপকারী তাহলে বেনিফিশিয়েন্ট আল্লাহ ইজ বেনিফিশিয়েন্ট কি হবে আল্লাহ ইজ বেনিফিশিয়েন্ট BNIFICIENT বেনিফিশিয়েন্ট ঠিক আছে আর বেনিফিশিয়াল উপকারী এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ এক্সারসাইজ ইজ EXER exercise is beneficial to health exercise is beneficial to health besides অধিকন্তু I know nothing besides this এছাড়া আমি কিছু জানি না আর beside মানে পাশে he sat beside me একই ওয়ার্ড কাছাকাছি ওয়ার্ড কিন্তু অর্থ আলাদা দেখো besides এর অধিকন্তু beside মানে পাশে তাহলে I know nothing besides this I know nothing besides this I know nothing besides this এছাড়া আমি কিছুই জানি না আর beside পাশে he sat beside me সে আমার পাশে বসলো he sat beside me পাশে but BIRT এই যে কনফিউশন ওয়ার্ড আর BIRT বাট মানে কি হবে BERT বাট মানে কি হবে এই যে কনফিউশন আমরা পড়ে যাই এই কনফিউশনটা দূর করার জন্য আজকের এই ক্লাস এই সেশনটি ইনশাআল্লাহ এই সেশনের পর থেকে তোমাদের কোনো কনফিউশন থাকবে না হ্যাঁ এর বার্থ হচ্ছে প্রসব করা জন্মগ্রহণ করা আর বার্থ হচ্ছে গাড়িতে ঘুমাইবার আসন ট্রেনে গাড়িতে কামড়ায় ঘুমায় আসনকে বলে বার্থ BRTS হ্যাঁ she gave birth to a blind child I sentenced হবে I have reserved a second class birth তো এই বার্থ হচ্ছে প্রসব করা আর এই বার্থ হচ্ছে গাড়িতে ঘুমাইবার আসন এর মানে একটা হবে BIRTS বার্থ আর BERTS তাহলে she gave birth to a blind child she gave birth to a blind child I have reserved a second class birth এটা হবে I have reserved RESERVED
R-E-S-E-R, result, a second class bird. আমি একটা সেকেন্ড ক্লাস টিকিট কিনেছি আর কি, টিকিট গাড়িতে ঘুমায় আসন একটা নিয়েছি, রিজার্ভ করেছি। ক্যানন 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 হচ্ছে নিয়ম, ফলো দ্য ক্যানন অফ মোরালিটি, আর ক্যানন হচ্ছে কামান, যুদ্ধক্ষেত্রে যে কামান বাজে। দ্য ক্যানন রোড ইন দ্য ব্যাটল ফিল্ড, দ্য ক্যানন রোড ইন দ্য ব্যাটল ফিল্ড। আর এটি ক্যানন হচ্ছে নিয়ম, নিয়ম কারণ। ফলো দ্য ক্যানন অফ, ফলো দ্য ক্যাননস অফ মোরালিটি, ফলো দ্য ক্যাননস অফ মোরালিটি, ফলো দ্য ক্যাননস অফ মোরালিটি। নৈতিকতার নিয়মকানুনগুলো অনুসরণ করো, ফলো দ্য ক্যাননস অফ মোরালিটি। সরি, এখানে এক টাইম হবে। ফলো দ্য ক্যাননস অফ মোরালিটি, নৈতিকতার নিয়মকানুনগুলো তুমি অনুসরণ করো। আর ক্যানন হচ্ছে কামান, যুদ্ধক্ষেত্রে কামান। দ্য ক্যানন রোড ইন দ্য ব্যাটল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে কামান গর্জন করে উঠল। দ্য ক্যানন রোড, ক্যানন রোড, R-O-A, রোড হচ্ছে গর্জন করা, সিংহে যখন গর্জন করে। দ্য লায়ন রোড অ্যান্ড রোড, সে রোড, হ্যাঁ গর্জন করে উঠলো, অর্থাৎ বেজে উঠলো। দি ক্যানন রোড ইন দ্য ব্যাটল ফিল্ড, ইন দ্য ব্যাটল ফিল্ড। আদানের সময় আছে আমাদের, আর 5 মিনিট সময় আছে আদানের। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটা নতুন টপিক, ওয়ার্ডস অফেন কনফিউজড, যে ওয়ার্ডগুলো আমরা কনফিউশনে পড়ে যাই, যে ওয়ার্ডগুলো নিয়ে স্পেলিংয়ের সময়, বিশেষ করে বানানের ক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই। যেহেতু সামনে অ্যাডমিশন টেস্ট আছে, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আছে, বিসিএস পরীক্ষা অ্যাডমিশন টেস্ট আছে, এইগুলোর পরীক্ষা এগুলো আসে সাধারণত। এই জন্য আমার এই আজকের এই পদক্ষেপ কার্যক্রম, এই কনফিউশন ওয়ার্ডস ক্লিয়ার করার জন্য আজকে আমি এই ক্লাসটা এসেছি। অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট গ্রহণ করা। হি অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন, অ্যাকসেপ্ট মানে ব্যতীত। আই নো নাথিং এক্সেপ্ট দিস, হি অ্যাকসেপ্টেড মাই ইনভাইটেশন, আই নো নাথিং এক্সেপ্ট দিস, এছাড়া আমি কিছুই জানি না। অ্যাক্সেস প্রবেশাধিকার, অ্যাক্সেস টু প্রবেশাধিকার, আই হ্যাভ নো অ্যাক্সেস টু দ্য রুম, এই রুমে প্রবেশ করার অধিকার নেই। এক্সেস হচ্ছে অতিরিক্ত, এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, যে কোনো জিনিসের অতিরিক্তটাই খুবই খারাপ, কোনো জিনিসের অতিরিক্তই ভালো না, এটা আমরা সবাই জানি। এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। অ্যাফেক্ট হচ্ছে ভান করা, হ্যাঁ এই অ্যাফেক্ট, এই জন্য ভান করা হয়ে গেলো, এর জন্য হয়ে গেল ফল। হি অ্যাফেক্টেড ম্যাডনেস, আর ইফেক্ট ফল। দি ইফেক্ট অফ স্মোকিং ইজ ভেরি ব্যাড, এটা সবাই জানি যে ধূমপানের ফল খুবই খারাপ। ধূমপান ইজ ভেরি ডেঞ্জারাস, হ্যাঁ। So we should give up smoking, and everybody should give up smoking. Altar, baby, it's an altar. ALTR পরিবর্তন করা। Do not alter your plan. Elision, illusion, elision. Explain the elision in the sentence. এই বাক্যের পূর্ব প্রসঙ্গ, elision হচ্ছে পূর্ব প্রসঙ্গ, ব্যাখ্যা করো। illusion হচ্ছে মায়া। The world is nothing but illusion. Adopt, adopt অবলম্বন করা, adopt হচ্ছে অবলম্বন করা। Do not adopt unfairness, অসৎ উপায়। unfairness হচ্ছে অসৎ উপায়। Do not adopt unfairness in the examination hall. Adept হচ্ছে দক্ষ, he is adept in painting, চিত্রকর্মে দক্ষ। Adapt হচ্ছে অবলম্বন করা। Adapt yourselves, খাপ খাওয়া, adapt হচ্ছে খাপ খাওয়া। Adapt yourselves to the circumstances. সাধারণত আর্টিস্ট হচ্ছে শিল্পী, he is an artist. Artisan, কারিগর। The man is a good artisan. Bail, he has been released on bail, সে জামিন পাওয়া, bail। আর বেল হচ্ছে গাইড, পাটের গাইড থাকে, আমরা পাটের গাইড দেখছি, সেই পাটের গাইড। দ্য বেলস অফ জুড আর বার্ন, বেনিফিশিয়েন্ট, দয়ালু, আল্লাহ ইজ বেনিফিশিয়েন্ট, আল্লাহ হচ্ছে দয়ালু, BENIFICIENT। আর বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল হচ্ছে উপকারী। এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু হেলথ। বিসাইডস অধিকন্ত, তাছাড়াও। আই নো নাথিং বিসাইডস দিস, আর বিসাইড, বিসাইডস বিসাইড পাশে, হি স্যাট বিসাইড মি। বার্থ মানে জন্ম করা, শি গেভ বার্থ টু আ ব্লাইন্ড চাইল্ড, সে একটা খুবই দুঃখজনক, সে একটা অন্ধ সন্তান জন্মদান প্রসব করেছে। বার্থ হচ্ছে গাড়িতে ঘুমাইবার আসন, এটা হচ্ছে গাড়িতে ঘুমাইবার আসন। আই হ্যাভ রিজার্ভড আ সেকেন্ড ক্লাস বার্থ। ক্যানন নিয়ম, ফলো দ্য ক্যাননস অফ মোরালিটি, অ্যান্ড ক্যানন হচ্ছে কমান। দ্য ক্যানন রোড ইন দ্য ব্যাটল ফিল্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই আশা করি আজকে এই সেশন পর তোমাদের কোনো এই শব্দগুলো নিয়ে কনফিউশন থাকবে না, যেহেতু আমি ক্লিয়ার করে দিলাম। এগুলো তোমরা বাড়িতে স্টাডি করবে, বই খাতে তুলে স্টাডি করবে, বারবার স্টাডি করবে, চর্চা করবে। Dear students, if you like this class, if you like this session, if you like this video,
প্লিজ শেয়ার টু এভরিবডি, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, একে অপরকে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল সো দ্যাট ইউ ডোন্ট মিস এনি ক্লাস। আসসালামু আলাইকুম।